সমস্ত জল্পনার অবসান একেবারে মাসের 1 তারিখে। আপনারা জানেন যে 35 জন তারা মন্ত্রিসভার সদস্য হচ্ছেন শুভেন্দু অধিকারীর। এই নিয়ে তারা লোকভবনে গিয়ে শপথ নিয়েছিলেন। আর কে কোন দপ্তর পাচ্ছেন আজ কিন্তু সেই তালিকা একেবারে পাকা হয়ে গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন শরৎ মুখোপাধ্যায়, বা শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন তাপস রায়, অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন স্বপন দাশগুপ্ত। ইতিমধ্যেই 13 জন তারা পূর্ণমন্ত্রী হচ্ছেন, একেবারে 1 তারিখেই স্পষ্ট হয়ে গিয়েছিল। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, 13 জন পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন, কার হাতে কোন দপ্তর যাচ্ছে? দেখো, জানিয়ে রাখি ইতিপূর্বেই কিন্তু নবান্ন থেকে নোটিফিকেশন জারি হয়ে গেছে, অর্থাৎ সমস্ত জল্পনার অবসান হলো এবং কে কোন দপ্তর পাচ্ছে অবশ্যই সেদিকে একটু নজর রাখছি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তার হাতে থাকছে স্বরাষ্ট্র দপ্তর, পার্বত্য বিষয়ক দপ্তর, ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি, কর্মী বর্গ ও প্রশাসনিক সংস্কার। নিশীথ প্রামাণিক তিনি হলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের মন্ত্রী হলেন। অশোক কীর্তনিয়া খাদ্য সরবরাহ এবং সমবায় দপ্তরের মন্ত্রী হলেন। দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন কৃষি বিপণন মন্ত্রী হলেন। ক্ষুদিরাম টুডু তিনি হচ্ছেন আদিবাসী উন্নয়ন, সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষায়ের মন্ত্রী হলেন। অগ্নিমিত্রা পাল নগর উন্নয়ন ও পুরসভা বিষয়ক মন্ত্রী হলেন। দীপক বর্মন স্কুল শিক্ষা, আবাসন, ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র মন্ত্রী হলেন। তাপস রায় তিনি মন্ত্রী হলেন শিল্পমন্ত্রী, বাণিজ্য উদ্যোগ, রাষ্ট্রায়ত্ত শিল্প, অপ্রচলিত ও নবীকরণযোগ্য শক্তি, এই দপ্তর তার হাতে থাকছে। শঙ্কর ঘোষ তিনি মন্ত্রী হলেন সংসদীয় বিষয়ক এবং পর্যটন মন্ত্রী। মনোজ কুমার ওরাও তিনি হলেন বন দপ্তর। অন্যদিকে অর্জুন সিং তার হাতে থাকছে, তিনি হলেন শ্রম দপ্তরের মন্ত্রী এবং পরিবহন দপ্তরের মন্ত্রী। গৌরী শঙ্কর ঘোষ তার হাতে থাকছে অনগ্রসর শ্রেণী কল্যাণ, গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা। জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি হচ্ছেন উচ্চ শিক্ষা মন্ত্রী, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন। স্বপন দাশগুপ্ত অর্থমন্ত্রী হলেন। কল্যাণ চক্রবর্তী হলেন তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স, বিজ্ঞান ও প্রযুক্তি, জৈব প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন শিল্প, এই দপ্তর তার হাতে থাকছে। শারদ মুখোপাধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হলেন। শারদ মুখোপাধ্যায় যেমন স্বাস্থ্য মন্ত্রী হলেন। অরূপ কুমার দাস তার হাতে থাকছে ইরিগেশন এবং ওয়াটারওয়েজ। এবং অন্যদিকে জানিয়ে রাখি, অরূপ কুমার দাসের সাথে সাথে অজয় কুমার পোদ্দার তিনি হচ্ছেন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, অর্থাৎ পূর্ত দপ্তর তার হাতে থাকছে। দুধ কুমার মন্ডল হলেন কৃষি মন্ত্রী। এই 19 জন মন্ত্রী হচ্ছেন, যেখানে কিন্তু তারা পূর্ণমন্ত্রী হচ্ছেন, সেই তালিকায় কিন্তু নোটিফিকেশন করে জারি করা হয়েছে। একেবারে রুমা, ইতিমধ্যেই কিন্তু পূর্ণমন্ত্রী হিসাবে কারা কারা দপ্তর পাচ্ছেন আপনারা দেখলেন। যে জল্পনা ছিল সেই তালিকা কিন্তু একেবারে পাকা হয়ে গিয়েছে এবং কার হাতে কোন দপ্তর যাচ্ছে। 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছিলেন, যার মধ্যে রাজেশ মাহাতো রয়েছেন ইন্দ্রনীল খাঁ এবং মালতী রাভারায়। কোন কোন দপ্তরের দায়িত্ব তারা পাচ্ছেন রুমা পালের কাছ থেকে জেনে নেব। রুমা, দেখো, যেটা হচ্ছে তোমার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন মালতী রায়, তার হাতে থাকছে, তিনি মন্ত্রী হলেন নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিয়োজিত কর্মসংস্থান দপ্তর, কর্মসূচি পর্যবেক্ষণ দপ্তর। রাজেশ মাহাতো তার হাতে থাকছে, তিনি মন্ত্রী হলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর এবং মৎস্য দপ্তর। ইন্দ্রনীল খান যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর, ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ইন্দ্রনীল খান। ধন্যবাদ রুমা। প্রথম বিজেপি সরকারের মন্ত্রীর তালিকা এবং তা প্রকাশ্যে এলো। ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি অর্থমন্ত্রী হলেন স্বপন দাশগুপ্ত, অন্যদিকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী হলেন শারদ মুখোপাধ্যায়। শারদ মুখোপাধ্যায় তিনি কি বলছেন শুনুন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.